ম্যারেজকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ নেই। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করে উঠবে। তাহলে সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই, জানা নেই, বিয়ে দিয়ে দিল, সেই সংসারটা সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একদম না, শতবার বলছি, এখনকার যুগে ছেলে মেয়েদের অবশ্যই লাভ ম্যারেজ করা। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যদি লাভ ম্যারেজ পছন্দ করেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। What? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ের ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছেন আপনি এসব 5 বছরের সম্পর্ক মানে? কে আপনাকে তো চিনি না। জানি বিয়ার কি এত ডর নাকি? এখন আর ভয় পেতে কোনো লাভ নেই। ভালো যখন একবার বেশি ফেলছি এখন আমরা তো ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে দিছি। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? মারিয়া, কি বলছি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছি। আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার প্রতি তার ভালোবাসা, তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। কাজিনের বাচ্চা আরেকটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলাই। দাঁত কেন? তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাই! শোনেন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া কোনো সমাধান মানি না, মানবো না। বিয়ে ছাড়া মানবো না। বিয়ে